নমস্কার বন্ধুরা, তোমরা সব কেমন আছো? আশা করি তোমরা সব ভালো আছো। শুভ চতুর্থীর শুভেচ্ছা জানাই সবাইকে। আর আমি আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সামনে, নতুন একটা রেসিপি। আজকে আমি বানাতে চলেছি চিকেন কোফতা। তা কীভাবে বানাতে হয়, কি কি দিতে হয়, আর কি প্রসেসে বানাতে হয়, আমি সমস্তটাই দেখাচ্ছি। চলো যাওয়া যাক ভিডিও। তো আমাদের চিকেন কোফতা বানাতে, চিকেন মালাই কোফতা বানাতে আমাদের লাগছে শুকনো লঙ্কা, ধনেপাতা, রসুন, আদা, পেঁয়াজ, পাউরুটি, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, গরম মশলা, গোলমরিচ গুঁড়ো। এইদিকে জায়ফল, জায়ত্রী, এলাচ, লবঙ্গ, দালচিনি, সাদা গোলমরিচ, চারমগজ, কাজু বাদাম, পেঁয়াজ পেঁয়াজ কাঁচা লঙ্কা। আর এখানেও কাঁচা লঙ্কা লাগবে কোফতাটা বানানোর জন্য। আর এদিকে লাগছে দই, আর এদিকে লাগছে মাখন। তো চলো আমি এক এক করে তোমাদেরকে সব দেখাচ্ছি। আর লাগছে দুধ। দুধটাকে আমি গাঢ় করে নিচ্ছি, কারণ মানে ফ্রেশ ক্রিম তোমরা ইউজ করতে পারো, কিন্তু আমি ফ্রেশ ক্রিম ইউজ করব না। এই দুধটাকে গাঢ় করে আমি এই দুধটাই ইউজ করব, যাতে কোফতাটার মধ্যে সফটনেসটা আসে। আর এখানে আমি 1 কিলো মাংস ভালো করে কেটে নিয়েছি, বোনলেস মাংস, মানে সলিড পিসগুলোকে আমি ছোট ছোট করে কেটে নিয়েছি, কারণ এটাই মিক্সারে দেবো, দিয়ে মিক্স করব। তো চলো আমি দেখাচ্ছি। প্রথমেই আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, ধনেপাতা, আদা, রসুন। এবার আমি ভালো করে মিক্স করে নেব, নিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। তো বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ এটাকে মিক্স করে অলরেডি আমি নিয়েছি। এইবার এর মধ্যে আমি দিয়ে দেবো সব মশলাগুলো, যে মশলাগুলো আমি দেখালাম: গোলমরিচ গুঁড়ো, নুন, গরম মশলা, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো। তো দিয়ে দিলাম, আবারও আরেকবার ভালো করে মিক্স করে নেব। দিয়ে আমার আবারও মিক্স করা হয়ে গেছে। তো এবার এর মধ্যে আমি বাটার অ্যাড করব, আর যে দুধটা ফোটাচ্ছিলাম এই দুধটা আমি অ্যাড করব। তো আমি এর মধ্যে বাটারটা অ্যাড করে দিচ্ছি, যাতে জিনিসটা সফট হয়। এর মধ্যে দুধটা আমি অ্যাড করে দিচ্ছি, অল্পটা রেখে দেবো, এটা আমার গ্রেভির কাজে লাগবে। এখানে এর মধ্যে আমি পাউরুটিটাও অ্যাড করে দিচ্ছি, দিয়ে আবারও ভালো করে আমি মিক্স করে নেব। তো আমার পুরো মেন মশলা করাটা হয়ে গেছে। এইবার এটা আমি একটা গামলার মধ্যে ঢেলে রেখে দেবো। আমি এটা গামলার মধ্যে ঢেলে রেখে দিয়েছি। আর এবার আমি এই মাংসগুলোকে আমি এক এক করে এর মধ্যে দিয়ে ভালো করে মিক্স করে নেব। চলো মিক্স করে আমি দেখাচ্ছি তোমাদের। মাংসটা পুরো মিক্স করে নিয়েছি। মাংসটা এবারে আমি এই মশলার মধ্যে দিয়ে ভালো করে মাখিয়ে নেব। চলো আমি দেখাচ্ছি। মাংসটাকে আমি এটার সাথে ম্যারিনেট করে নেবো ভালো করে। আমি পুরো ম্যারিনেট করে তোমাদেরকে দেখাচ্ছি। বন্ধুরা, আমার এটা কমপ্লিট। এইবার আমি প্যান বসিয়ে তেল গরম করে এক এক করে কোফতা গোল গোল করে ছাড়ব। গরম হয়ে গেছে, আমি এখানে সাদা তেল দিয়ে দিলাম কিছুটা, আর কিছুটা আমি ঘি অ্যাড করব। কিছুটা ঘি অ্যাড করে দিলাম। হয়ে গেছে। এবার আমি এক এক করে গোল করে করে কোফতাগুলো ছাড়ব। একদম লো ফ্লেমে করব, যাতে পুরোটা হয়, আর হাই ফ্লেমে করলে এটা পুড়ে যাবে। সুতরাং এক এক করে লো ফ্লেমে আস্তে আস্তে করে ছেড়ে দেবো।
ফ্লেম ছিল বলে লাল হয়ে গেছে। এইভাবে আস্তে আস্তে গোল করে করে নিতে হবে। পুরো ভেজে নিতে হবে এপার ওপার দুপারি। তো বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ আমার সমস্ত কোপ্তা রেডি হয়ে গেছে। আর কোপ্তাটার কতটা সফটনেস হয়েছে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো, এই দেখো, জাস্ট দেখো কতটা সফট হয়েছে। দেখো, তো এইবার এটা মালাই কোপ্তা বানাচ্ছি, তার জন্য আমার মালাই কোপ্তার গ্রেভিটা বানাতে হবে। তো গ্রেভি বানানোর জন্য কি কি করতে হচ্ছে চলো তোমাদেরকে দেখাচ্ছি। বন্ধুরা, যে প্যানটাতে আমি কোফতা মানে করেছিলাম, কোফতাটা রেডি করে নিয়েছিলাম, সেই তেলটাতেই মানে কোফতা যে তেলটাতে রেডি করেছিলাম সেই তেলটাতেই আমি সমস্ত কিছু দিয়ে দেবো। আর তার মধ্যে রয়েছে পেঁয়াজ, কাঁচা লঙ্কা, কাজু বাদাম, চারমগজ, সাদা গোলমরিচ, এখানে জায়ফল, জয়িত্রী, এলাচ, লবঙ্গ, সমস্ত কিছুটাই আমি হালকা ফ্রাই করে এটা মিক্সারে মিক্স করে নেবো। এইটা আমি দিয়ে দিলাম। তো এটা হালকা ফ্রাই হয়ে গেছে। এইবারে আমি এটা চামচে করে নিয়ে তেলটা ঝরিয়ে আমি মিক্সারের মধ্যে দিয়ে দেবো। তো আমার সব ভাজা হয়ে গেছে অল্প করে। এইবার এইটাকে মিক্সারে মিক্স করে নেব। চলো তারপরে দেখাচ্ছি আমি তোমাদেরকে। আমার মিক্সারে মিক্স করা হয়ে গেছে, এটা আমি একটু সাইড করে রেখে দেবো। আর এবারে কড়াইতে আমি তেজপাতা আর দালচিনি দিয়ে দেবো। তো কড়াইতে আমি তেজপাতা, দালচিনি আর লবঙ্গ দিয়ে দিলাম। করে রেখেছিলাম, পেস্ট না, সেদ্ধ করে রেখেছিলাম, সেটাতে আমি দিয়ে দিলাম। আদা রসুনটা ভালো করে নেড়ে নেবো, এর গন্ধটা বেরিয়ে গেলে তারপরে আমি সব কিছু অ্যাড করবো। আদা রসুনের গন্ধ চলে গেছে। এইবার যে মশলাটা আমি বানিয়ে রেখেছিলাম মিক্সারে দিয়ে, সেটা আমি দিয়ে দিলাম। তো বন্ধুরা, এটা ফুটে উঠেছে। এর মধ্যে আমি গোলমরিচ গুঁড়ো অ্যাড করব, আর ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, এই দুটো একসাথে অ্যাড করব। এবার ধনে গুঁড়ো আর জিরে গুঁড়োটা আমি অ্যাড করে দিলাম।
এইবার হালকা করে নেড়ে নেবো। এটা পুরোপুরি লো ফ্লেমে করতে হবে। এটা হালকা করে নেড়ে নিলাম। এইবার এর মধ্যে রেখে দেওয়া টক দইটা আমি অ্যাড করব। আমি টক দইটা অ্যাড করে দিলাম। এবার ভালো করে নাড়িয়ে নেব। এর মধ্যে স্বাদ মতো নুন আমি ইউজ করছি, আপনারা আপনাদের স্বাদ মতো নুন ইউজ করবেন। আর হালকা একটু চিনি দেবো। আপনাদের মতো করে চিনি দেবেন। একটু ঘি অ্যাড করব। তো এবার ভালো করে নাড়িয়ে নেব। এর মধ্যে হালকা একটু গরম মশলা অ্যাড করে দেবো। গরম মশলা অ্যাড করে দিলাম। এবার যে রাখা দুধটা রেখেছিলাম ওই দুধটা দিয়ে দেবো। এর এই শর্টটাই মেন জিনিস। এই শর্টটা দুধের উপরে যে শর্টটা পড়বে সেটাই দিতে হবে, ওটা খুব মেন জিনিস। এই চামচ দিয়ে আমি ওটাকে নিয়ে নিলাম। তো আমার গ্রেভি রেডি হয়ে গেছে। এবার আমি কোপ্তাগুলো দিয়ে দেবো ওর মধ্যে। সমস্ত কোপ্তাগুলো দিয়ে দিলাম এর মধ্যে। এবার এটাকে হালকা হাতে নাড়িয়ে নেব। আপনারা চাইলে এর মধ্যে জল দিতে পারেন, ঠিক আছে, গ্রেভিটাকে আর একটু এক্সট্রা করার জন্য, সেটাতেও কোনো অসুবিধা নেই। নুনটা একটু চেখে নেবেন, তাহলেই হবে। আমি এটাকে এইভাবেই রেখে দেবো কিছুক্ষণ লো ফ্লেমে। একটু ফ্লেমটা হালকা করব যাতে ফুটে ওঠে। বন্ধুরা, চিকেন মালাই কোফতা আমার রেডি হয়ে গেছে। এবার নামিয়ে নেওয়ার পালা। আমি নামিয়ে নিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ আমার চিকেন মালাই কোফতা ইজ রেডি। এটা পুরোপুরি কমপ্লিট। তো বন্ধুরা, তোমাদের রেসিপিটা কেমন লাগলো? আশা করি তোমাদের ভালো লাগবে। একবার চিকেন কোফতা এইভাবে বানিয়ে খেয়ে দেখো, দারুণ টেস্ট, দারুণ। আর যারা পুরনো তাদেরকে ধন্যবাদ। আর তারা প্লিজ একটা কমেন্ট করে জানিও যে, বা তোমরা করে খেয়ে তারপর কমেন্ট করে জানিও যে কেমন লাগলো আর রেসিপিটা কেমন হয়েছে। আর যারা নতুন তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, একটা লাইক করে দিও, আর বেল বাটনটা টিপে দিও এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আর সবাইকে পুজোর শুভেচ্ছা রইল। আর সবাই ভালোভাবে সেফলি পুজোটাকে এনজয় করো। চলো, দেখা হচ্ছে পুজোর মধ্যে আবার কোথাও।
কোনো জায়গায় বা কোনো রেসিপি নিয়ে বা কোনো পুজো মণ্ডপ নিয়ে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য তোমরা সুস্থ থাকো, ভালো থাকো। সবাইকে টাটা।